কাজের থেকে এসে দেখে আমি ঘুমিয়ে গেছি। তো ঘুমিয়ে যাওয়ার পর আমার বাবা আমার ডাক দেয় নাই, ডাক না দিয়ে বাবা আমার পাশে গিয়ে চুপ করে শুয়েছে। শোয়ার পরে বাবা আস্তে করে আমার শরীরে থেকে কাঁথাটা সরাই দিল। কাঁথাটা সরাই যখন দিছে তখন আমি আমার ঘুম ভাঙে না, আমি বলতে পারি না। তো যখন বাবা আমার শরীরে হাত দিছে তখন আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে আমি বাবা জিজ্ঞেস করি, বাবা কী হয়েছে? তো বাবা আমার ইশারাতে শুধু বলে যে চুপ, কোনো সাউন্ড যেন। আসসালামু আলাইকুম। আমি আসলাম আপনাদের সামনে আমার কিছু জীবন কাহিনী শেয়ার করতে। ছোটোবেলা যখন স্কুলে যেতাম, স্কুল থেকে বাসায় ফেরার পরে দেখতাম আমার মা অনেক কষ্ট করতো, রান্নাবান্না করতো। আমার বাবা বাসায় এসে আমার মার অনেক মারধর করতো। বাট আমার মার অনেক অত্যাচার করতো ছোটোবেলায়। এই স্কুল থেকে আসার পরে দেখতাম। তারপরে এরকম কিছুদিন গেল, হঠাৎ করে একদিন আমার মা আমি স্কুল থেকে বাসায় ফিরে আসলাম। আসার পরে মারে খুঁজি, মারে পাই না কোনো জায়গায়। বাবাও নাই বাসায়, মাও নাই বাসায়। তো মারে খুঁজতে আমি বেরোলাম। বেরোর পরে কোনো জায়গায় পেলাম না মারে খুঁজে। বাবা আসলো, বাবারে বললাম, বাবা বলে আমি জানি না। তো এরকম কয়েকদিন চলে গেল, আমি একা একা থাকি, ঠিকমতো স্কুলে যেতাম না। বাবা কাজে চলে যেত, কাজে থেকে আসতো, রান্নাবান্না করতো, খাওয়া দাওয়া করতো, করে শুয়ে পড়তাম আমরা। তো এরকম কিছুদিন যাওয়ার পর বাবা দেখতাম একদিন হঠাৎ করে বৃষ্টি আসছে, বৃষ্টি আসে আবার ঝড় তুফান। তো আমি ভয় পেয়ে গেছি, তখন ছোট আমি। তো ভয় পাওয়ার পরে আমি চিল্লানি দেওয়ার পরে বাবা আমার ধরলো। ধরার পরে কোলে নিল, কোলে নিয়ে পরে সান্ত্বনা দিল। দেওয়ার পরে আমি ঘুমায় গেছি। ঘুমায় যাওয়ার পরে আমার শোয়াই দিছে। 2-3 দিন যাওয়ার পর হঠাৎ করে একদিন বাবা কাজের থেকে আসলো, এসে দেখে আমি শুয়ে রয়েছি, ঘুমায় রয়েছি। আমি ঘুমায় থাকার পরে এখন বাবা আমার ডাক দেওয়ার পরে আমি ঘুমিতে উঠে দেখলাম বাবা অন্যরকম কথাবার্তা, অন্যরকম ব্যবহার, অন্যরকম। তো এটা দেখে আমি ভয় পেয়ে গেছি। ভয় পাওয়ার পরে আমি কিছু বলতেও পারতেছি না, কিছুই করতেও পারতেছি না। আমি ভয় পেয়ে চুপচাপ রয়েছি। থাকার পরে বাবা আমার মাথায় হাত দিল। হাত দেওয়ার পরে বললো যে শোয়ার পরে আমার পাশে শুইল বাবা। শোয়ার পরে বাবা আমার শরীরে হাত দিল। হাত দেওয়ার পরে আমি বাবারে বললে, বাবা তুমি আমার সাথে এরকম কেন করতেছো? বাবা আমার ধমক দিল। ধমক দেওয়া চুপ থাক। চুপ করতে গেল, আমি চুপ হয়ে গেলাম। চুপ হয়ে যাওয়ার পরে বাবা আবার আমার শরীরে হাত দিল। দেওয়ার পরে আমি আবারও একই কাহিনী করলাম। চিল্লানি দেওয়ার পরে তো বাবা আমার একটা থাপ্পড় দিল। থাপ্পড় দেওয়ার পরে আমি কান্নাকাটি করলাম। তো কান্নাকাটি যখন করতেছি তখন বাবা আমার ধমক দিয়ে বললো যে একটা কোনো সাউন্ড যেন না হয়। যদি জোরে আমি কান্নাকাটি করে জোরে চিল্লা চেঁচামেচি করি তাহলে আমার নাকি মেরা ফেলবো, এরকম একটা ভয় দেখাইছে। ভয় দেখানোর পরে আমি কোনো কথা বলিনি, কোনো শব্দ করিনি, চুপচাপ রয়েছি। চুপচাপ থাকার পরে বাবা শুয়ে পড়লো, আমিও শুয়ে পড়লাম। তারপরের দিন রাত্রে আমি ঘুমিয়ে গেছি। বাবা বাইরে কাজের থেকে এসে দেখে আমি ঘুমিয়ে গেছি। তো ঘুমিয়ে যাওয়ার পর আমার বাবা আমার ডাক দেয় নাই, ডাক না দিয়ে বাবা আমার পাশে গিয়ে চুপ করে শোয়ার পরে বাবা আস্তে করে আমার শরীরে থেকে কাঁথাটা সরাই দিল। কাঁথাটা সরাই যখন দিছে তখন আমার ঘুম ভাঙে না, আমি বলতে পারি না। তো যখন বাবা আমার শরীরে হাত দিছে তখন আমার ঘুম ভেঙে গেছে।
ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে আমি বাবা জিজ্ঞেস করি, বাবা কী হয়েছে? তো বাবা আমার ইশারাতে শুধু বলে যে চুপ, কোনো সাউন্ড যেন। তো আমি অবাক হয়ে বাবার মুখের দিকে তাকায় রয়েছি। তাকায় থাকার পরে বাবা বলল যে কোনো শব্দ যেন হয়, একটা কথাও বলবি না। তো যখন আমার ভয় দেখাইলো, আমি ভয়ে চুপচাপ রইলাম। চুপচাপ থাকার পরে বাবা আমার বলে, তুই চুপ করে কিনা শুয়ে থাক। তো আমি শুয়ে পড়লাম। শুয়ে যাওয়ার পরে বাবা আমার পাশে শুয়ে আমার শরীরে হাত উঠাই দিল, আমার এই যে কাছে টেনে নিল। নেওয়ার পরে বাবা আমার জড়ায়া ধরলো। যখন জড়ায়া ধরছে তখন আমার কেমন যেন একটু ভয় ভয় লাগতেছে। মানে আমি জোরে চিল্লানো দিতে পারি না, কারো ডাকও দিতে পারি না। তো যখন এরকম করতেছে আমার সাথে, তখন আরও বেশি ভয় পেয়ে গেছি। তো ভয় পাওয়া যাওয়ার পরে তো বাবা বলতেছে যে হাত পা লড়াবি না, চুপচাপ থাকবি, আমি যেটা বলি সেটা শুনবি। তো বাবা বললো কি যে তুমি এই জামাটা খুলো। তো যখন বাবা এই কথা বলে তখন আমার ভিতরে আরও বেশি ভয় ঢুকছে। তখন আমি বাবার মুখের দিকে তাকায় রয়েছি, আমি কিচ্ছু বলি না, কিচ্ছু করিও না। তো বাবা আমার এরকম কয়েকবার বলার পরে যখন দেখেছি আমি মানে জামাটা খুলি না, তখন বাবা আমার গালে একটা থাপ্পড় মারলো। থাপ্পড় মেরে বললো, তাও আমি করি না। তখন বাবা আমার সাথে জোর জবরদস্তি করলো। জোর জবরদস্তি করার পরে আমি অনেক কান্নাকাটি করলাম। আমার মুখে চাপ দিয়ে ধরে রাখছে যাতে আমার কান্নাকাটির শব্দ বাইরে কেউ শুনতে না পায়। তো মুখে চাপ দিয়ে ধরে রেখে আমার সাথে অনেক জোর জবরদস্তি অনেক করলো। করার পরে আমি প্রচুর ব্যথা পাইছি। ব্যথা পাওয়ার পরে আমি অনেক কান্নাকাটিও করতেছি। তো বাবা আমার সাথে জোর জবরদস্তি করলো। কইরা বাবা আমার এরকমই ফালা রেখে চলে গেল। চলে যাওয়ার পরে আমার ধরার মতো বা আমার দেখার মতো আমার কেউ ছিল না তখন। যখন আমার মা চলে গেছে আমার ফালা রেখে, তখন মার জন্য অনেক কান্নাকাটি করছি। আমার মা যদি তখন আমার সাথে করে নিয়ে যেত তাহলে আজকে আমার এই অবস্থা হইতো না। তখন আমার মাও আমার সাথে মানে আমার জন্য একটু মায়াও করলো না। আমার জন্য কোনো মায়া দয়া না করে আমার মা আমার ফালা রেখে চলে গেছে। তো আমি ভাবতেও পারিনি যে আমার বাবা আমার সাথে এরকম কিছু করবে বা এরকম কিছু করতে পারে, কোনোদিন কল্পনাও করিনি।